যুদ্ধে জড়াচ্ছে চীন ও ভারত। হরহামেশা এমন কথা শোনা গেলেও চীন ইস্যুতে এবার যুদ্ধে লিপ্ত হয়েছে ভারতের বড় দুই রাজনৈতিক দল। একে অপরকে দোষারোপ, কথার মারপ্যাচে আক্রমণ, এমনকি ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারিও উঠে এসেছে। চীনের সঙ্গে সীমান্তে ভারতের দ্বন্দ্ব বহু আগের। মাঝে মাঝে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়ায়। সম্প্রতি উত্তর পশ্চিম চীনে ভারতের সীমানার মধ্যে চীনের নতুন শহরের ঘোষণা নিয়ে দিল্লির রাজনীতিতে আবারও তোলপাড় শুরু হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে তর্কে জড়িয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। অভিযোগ ছুড়ে দিচ্ছে একে অপরের দিকে। ৩ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করে চীনের ঘোষিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের অধীনে পড়েছে। তবে ভারত কখনোই এই অঞ্চলের ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নেবে না বলেও জানানো হয়। এরপর কংগ্রেস অভিযোগ তোলে নরেন্দ্র মোদীর আমলে চীন ভারতীয় ভূখণ্ড দখল করেছে। এক্সে একটি পোস্টে দলটি জানায় চীন ভারতের জমি দখল করে রেখেছে, অথচ মোদী ক্লিন চিট দিয়ে চলেছে। এই কথার পর থেমে থাকেনি বিজেপি, পাল্টা অভিযোগ তোলে কংগ্রেসের ওপর। বিজেপির তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্য বলেন, তৎকালীন কংগ্রেস নেতা নেহেরুর বিশ্বাসঘাতকতার জন্য মোদীকে দোষারোপ করা হচ্ছে। কংগ্রেস মিথ্যাচার করে সুবিধা করতে পারবে না। 2024 সালের 18 ডিসেম্বর ভারতের সাথে চীনের সীমান্ত সংক্রান্ত বৈঠকের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ফের নতুন বছরের শুরুতেই দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। এই উত্তেজনা এখন নতুন করে শত্রুতায় আগুনে ঘি ঢালার মতো হয়ে গেছে, আর এতে করে দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।